রাজধানীতে তীব্র যানজটে অতিষ্ঠ নগর জীবন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহনই পার করতে হচ্ছে নগরবাসীর, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। মহাখালী থেকে যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, একে তো বৃষ্টি, তার উপরে যানজট, নগরবাসীর ভোগান্তি নিয়ে জানতে চাই। জি কৌরি, এই যে আমার পেছনে যে যানজট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে নিত্যদিনের সঙ্গী। প্রতিনিয়তই কিন্তু এই তেজগাঁও মহাখালী রুটে যেই মানুষ চলাচল করে, যেই গাড়ি ঘোড়া চলাচল করে, সেগুলো কিন্তু প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আপনাকে দেখাতে চাই যে এই গাড়িগুলো যেভাবে অপেক্ষা করছে, এটি আসলে ভুক্তভোগীরা বলছেন যে রাস্তার দুই পাশে যে বড় বড় বাস ট্রাক পার্কিং করে রাখা হয়, এই কারণে কিন্তু আসলে যে সাধারণ যানবাহনগুলো চলাচল করে, সেগুলো কিন্তু মাত্র একটি লাইনে চলাচল করতে হয়, যার কারণে কিন্তু আসলে ভোগান্তি তাদের বেড়েই চলে। পাশাপাশি দেখা যায় যে সিটি সার্ভিস যেই বাসগুলো রয়েছে, সেগুলো যখন এই একটি লাইন দিয়ে চলাচল করে, রাস্তার মাঝপথে কিন্তু তারা আবার গাড়ি থামিয়ে যাত্রীদের ওঠানো নামানো করে, যার কারণে কিন্তু পিছনে যে গাড়িগুলো রয়ে যায়, সেগুলো কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, যানজটে পড়ে। সাধারণ যাত্রীরা বলছেন যে এই যে রাস্তার দুই পাশে যে বাসগুলো পার্কিং করে রাখা হয়, সেটি যদি বন্ধ করা হয়, তাহলে কিন্তু ভোগান্তি অনেকটাই কমবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পাশাপাশি আমরা দেখেছি যে এই মহাখালী বাস টার্মিনালটি ঢাকার বাইরে, অর্থাৎ এই সিটির বাইরে কিন্তু নেয়ার একটি পরিকল্পনা করেছে সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকবার এই টার্মিনাল পরিদর্শন করেছে মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনাকে দেখাতে চাই যে এই যে বাসগুলো দাঁড়ানো রয়েছে, এটি কিন্তু দুই স্তরে দাঁড়িয়েছে, অর্থাৎ 3 স্তরে যে বাসগুলো যেতে পারে সেই জায়গায় কিন্তু সংকীর্ণ হয়ে গেছে। 2 স্তরে বাস দাঁড়িয়ে আছে, একটি লাইনে কিন্তু শুধুমাত্র বাস, প্রাইভেট কার চলাচল করতে পারছে, যার কারণে কিন্তু আসলে রাস্তার যে প্রশস্ততা সেটি কিন্তু কমে এসেছে। ফলে যেই গতিতে আসলে গাড়িগুলো চলার মতো অবস্থা ছিল, সেটি কিন্তু চলতে পারছে না, অনেক ধীর গতিতে চলতে হচ্ছে, যার কারণে কিন্তু যেই যাত্রীরা যাতায়াত করছে তাদের আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এবং ভোগান্তি শিকার হতে হচ্ছে। কৌরি, খালেক, ধন্যবাদ আপনাকে।